এই ভিডিওটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের। আমার মেয়ের জন্মদিন ছিল, তার 10 বছর পূর্ণ হয়ে গিয়েছে। আর আগের দিন রাতেই হচ্ছে যে যে গিফটগুলো সে আবদার করেছিল সবগুলা হচ্ছে র্যাপিং করে মিডনাইটে তার রুমে রেখে দিয়েছি, যাতে করে সে সকালে একটু সারপ্রাইজ হয়। আর হচ্ছে পরের দিন সে বলছে যে সে সারাদিন ঘুরতে চায়, খেলতে চায়। তো আমরা সেইভাবেই হচ্ছে পরের দিনের প্ল্যান রেখেছি। সকাল সকাল উঠে গিয়েছি, তাকে রেডি করে দিয়েছি, বাচ্চাদের রেডি করে আমিও একটা একদম কমফোর্টেবল জামা পরে নিয়েছি, যেটা পরে বাচ্চাদের সাথে আমিও খেলতে পারবো, কারণ বাচ্চারা খেললে আমার পিছে পিছে হচ্ছে যাওয়াই হয়। যাই হোক, তারপর ট্রেন স্টেশনে চলে গেলাম। ট্রেন স্টেশনে গিয়ে ট্রেন ধরেছি, তারপর ট্রেনের ভেতর কেক কেটেছি। আর এইদিকে এমন দিনটা খারাপ, সারাদিন বৃষ্টি হয়েছে, একটু রোদ ওঠেনি বা একটু বৃষ্টি থামেনি। যাই হোক, আমরা যেহেতু মেট্রো সেন্টারের ভেতরেই ছিলাম, বাহিরে আর বের হতে হয়নি, সে ওখানেই হচ্ছে বিভিন্ন খেলাধুলা করেছে, খাওয়া দাওয়া করেছে, এর জন্য আর অত কষ্ট হয়নি। প্রথমেই হচ্ছে একটা আর্কেডে ঢুকেছে, সেখানে কিছু গেমস টেমস খেলে তারপর হচ্ছে আমরা একটা সফটওয়্যার জায়গায় গিয়েছি, যেখানে আমার পিচ্ছিটার আবার একটু আনন্দ দরকার। খেলেছে দুইটা না তিনটা, মানে আমিও খেলেছি তার সাথে সাথে। তিনজন মিলে সফটওয়্যার খেলে তারপর হচ্ছে খাবারের ব্রেকে যাচ্ছি। আর এই সুন্দর ট্যাক্সিটা দেখে বাংলাদেশের কথা মনে হয়ে গিয়েছে। ট্যাক্সি না, এটা সিএনজি, ভুল বলেছি। আর আমার জামাইকে বলতেছিলাম একদিন আমার সুশি ট্রাই করার খুব ইচ্ছা আছে, কিন্তু সে বলে এই কাঁচা মাছ কে খায়। তারপর আমারও অত মন চায় না, বাট মনে হয় যে ট্রাই করি, দেখি, মানে ট্রাই করবো ইনশাল্লাহ একদিন কেমন হয়। তারপর মেয়ে হচ্ছে কেএফসি খেতে চাইছে, সেখানে খেলাম। খাবারটা আবার খেয়ে দে আবার আইসক্রিম খেয়েছি। আইসক্রিম হচ্ছে কেএফসি থেকে নিয়েছিলাম, একদম পেট ভরে। আবার তার ব্যাক টু নর্মাল, আবার খেলবে। সেফোরা দেখে, হুদা বিউটি দেখে আমি হচ্ছে বলতেছিলাম কে একটু চলো না ঘোরাও, একটা মেকআপ কিনে দাও। সে আমারে বলছে যে তাকে যদি এখান থেকে একটা ঘড়ি কিনে দিই তাহলে সে আমাকে সেফোরাতে হুদা বিউটিতে নিয়ে যাবে। তারপর বললাম চলো হাঁড়ি পাতিল তো কিনে দিবা, হাঁড়ি পাতিল কিনে দিতে তো সমস্যা নেই তোমার, এটা তো তোমার সংসারেরই। আর এই দেখেন এত কুটু একটা পিঙ্ক কালারের টেডি বিয়ার হুদা বিউটির সামনে রেখে দিয়েছে, চোখ না চাইতো, মানে সেখানে বারবার যাইতেছিল। তারপর মনকে হচ্ছে বুঝালাম না, আজকে আমার দিন না, আমার যেদিন দিন হবে সেদিন হচ্ছে আমি ঢুকবো। আজকে মেয়ের দিন যেহেতু, তাকে নিয়ে এনজয় করি। তো সেখানে আবার চলে আসছি ব্যাক টু বাচ্চাদের খেলাধুলায়। সে ক্লিপ অ্যান্ড ক্লাইমে উঠবে বা এটা করবে, কিন্তু সে এত ভীতু, মানে আমার জামাইয়ের মতো সে খুব উঁচুতে উঠতে পারে না, এক দুটো স্টেপ উঠে হচ্ছে আবার নেমে যায়। যাই হোক, খেলতে চাইছে, তাকে হচ্ছে খেলতে দিয়েছে, এটাই বড় কথা। তারপর এই তো জামাইকে বললাম চলো একটু অ্যাস্থেটিক ভিডিও করি। আর বাসায় আসার সময় তখন হচ্ছে প্রায় 8টা বেজে গিয়েছে, আমরা 8টার ট্রেনে বাসায় আসছিলাম। সে তো, আমি বলতেছিলাম পাটা একটু আমার কাছে আনো, এই পাটা একটু কাছে আনো, কয়েকটা ছবি তুলি। সে তো আনতেছেই না। আর আমার শ্বশুরবাড়ি সবাই মনে করে সে আমার কথায় উঠে বসে। না রে ভাই, পাটা একটু দিকে আনতেছে না। সারাদিন এটা সেটা খেয়েছি, বাসায় এসে হচ্ছে রান্না করে রেখে যায়নি। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপর আমি রান্না করতে গিয়েছি। খিচুড়ি রান্না করেছিলাম, খাসির মাংস, সাথে হচ্ছে টমেটো ভর্তা আর পেঁয়াজ মরিচের ভর্তা। সারাদিনের এই সেই খেয়েও মন শুধু ভাত মাংস ভর্তায় পড়েছিল। যাই হোক, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এসে পেট ভরে শান্তিতে খেয়ে দিয়ে মেয়ের জন্মদিনের দিনটা শেষ করেছিলাম। এই ছিল আজকের ভিডিও।